আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد صلوات الله سلامه وعلى أهله وأصحابه أجمعين. أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته. اسم الله العظم যে আল্লাহর যে ইসম আযম অনেক বড় কতগুলো নাম রয়েছে, the greatest name of Allah subhanahu wa ta'ala, এর ভিতরে একটি হচ্ছে আল আহাদ। এই নামটুকু হাদিসের ভিতরে এসেছে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে হাদিসের ভিতরে এই শব্দটুকু এসেছে, আপনারা শুনেছেন। আল আহাদ এই নামের সাথে আরেকটি নাম চলে আসে, সেটি হচ্ছে আল ওয়াহিদ। অর্থের দিক থেকে অনেক কাছাকাছি, যেহেতু এই দুটো নামকে একসাথে যদি আমরা না শিখি তাহলে পার্থক্য করতে বুঝতে অসুবিধা হবে। এর কারণ হচ্ছে আল আহাদ এই নাম থেকে আল্লাহর একটি গুণ, যেটা বিস্তারিত আলোচনা করা প্রয়োজন এবং বোঝা উচিত, সেটি হচ্ছে আহাদানিয়া। আর আল ওয়াহিদ এই নামটিকে কেন্দ্র করে আরেকটি গুণ, যেটা বিস্তারিত আমাদের বুঝতে হবে, সেটাকে বলা হচ্ছে ওয়াহাদানিয়া। তাহলে আমরা গুণের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দিক খুঁজে পাচ্ছি, একটি হচ্ছে আহাদানিয়া, আরেকটি হচ্ছে ওয়াহদানিয়া। এই দুইটি কিন্তু এক নয়। আগেই বলেছি যে বাংলা ভাষায় কোরআন চর্চা করা একটি অত্যন্ত কষ্টকর, যেহেতু এর ভালো শব্দ সম্ভার আমাদের কাছে নাই, এবং বাংলাদেশের অনুবাদগুলোতে যচ্ছেতাই শব্দের ব্যবহার হয়েছে, যেখানে আপনারা মূল অর্থ খুঁজে পাবেন না। যেমন ওয়াহদানিয়া, আহাদানিয়া, একত্ববাদ, উভয়টাকেই বাংলাতে বলা হবে, কিন্তু এর ভিতরে পার্থক্য রয়েছে। এখন আমরা এটি দেখব যে এটি কিভাবে আহাদ কথাটা এসেছে। এটি হচ্ছে আমাদের সর্বপ্রথম চাহিদা। সবগুলো হাদিসের ভিতরে আহাদ কথাটাই ইসমু আজমের ভিতরে এসেছে, কিন্তু একটি হাদিসের ভিতরে পাওয়া যায় যে আল আহাদ আল ওয়াহিদ দুটোই এসেছে। এটাও বলা যেতে পারে যে একটি ইসমুল আজমের আহাদ, এই শব্দে ইসমুল আজম, ইসমুল্লাহিল আজম, এটি বেশি এসেছে। সূরা আল ইখলাস আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটিকে কিভাবে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কুল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করছেন যে আপনি বলুন, হুয়া তিনি, আল্লাহু আহাদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন একক, যেভাবে আপনি বিবেচনা করুন। এই বাক্যতে আমরা দেখতে পাচ্ছি যে হুয়া যদি মুবতাদা হয়, বাক্যের শুরুটা মুবতাদা, সাবজেক্ট, তাহলে খবর হচ্ছে আল্লাহু, অর্থাৎ এটি হচ্ছে প্রেডিকেট। কিন্তু এর সাথে আহাদুন, এটিও খবর আসানি, দ্বিতীয় একটি খবর, সেকেন্ড প্রেডিকেট। তারপরের যে আয়াতুল কারিমাতে আমরা পাচ্ছি আল্লাহু আস-সামাদ। এখানে আস-সামাদ আমরা
লক্ষ্য করছি যে আস-সামাদের সামনে একটি আল রয়েছে, আলিফ লাম। এই কারণেই রয়েছে, এটি হচ্ছে আল ইস্তিগরাক, অর্থাৎ অ্যাবসলিউট সেন্সে যেটি নির্দিষ্ট করা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধরনের আস-সামাদ, সেরকম কোনো সামাদের কোনো অস্তিত্ব কোথাও নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আস-সামাদ। কেননা সৃষ্টির ভিতরে আস-সামাদ শব্দগতভাবে অথবা বস্তুগতভাবে আমরা দেখতে পাই যে এটি আস-সামাদ কে বোঝায় যে অন্য কোনো বস্তু অথবা সৃষ্টি কোনো জিনিসকে বোঝানো যায়, কিন্তু এর সামনে যখন আল বসা হয় তখন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট হয়ে যায়। প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন যে আহাদুন এই টুকুর সামনে আল নেই। আস-সামাদ এর দালের উপরে রয়েছে একটি দম্মা, কিন্তু আহাদুন এই শব্দটির সামনে যেহেতু আল নাই, এই কারণে দালের উপরে তানবিন রয়েছে। তাহলে এই যে আহাদুন, এই শব্দটুকু এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহর সিফত বর্ণনা করছে। এটি কিন্তু নাম হিসাবে নয়। যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে বলবো তখন একটি আল যোগ করতে হবে, আল আহাদ। কিন্তু আল আহাদ বলে কোনো শব্দমালা মানে কোরআনুল কারীমে আসে নাই, বিশেষ করে সূরা ইখলাসে আসে নাই। তাহলে এর কারণটা কি? এর একটি কারণ হচ্ছে যে এই যে তানবিন দেওয়া হয়েছে আহাদুন, এটি দিয়ে দুটো জিনিস বোঝানো হচ্ছে। একটি হচ্ছে যে এটি এর পূর্বের শব্দটার গুণ বর্ণনা করছে, সিফাত বর্ণনা করছে। আল্লাহু এবং তার গুণাবলী হচ্ছে আহাদুন, এটি হচ্ছে সিফাতুল্লাহি তাআলা। কিন্তু আমরা যখন বলবো আল আহাদ, যেটি ইসমুল আযমের ভিতরে এসেছে আল আহাদুন, তখন এটি আল্লাহর নাম হবে। তাহলে প্রিয় শ্রোতা, নাম হচ্ছে আল আহাদ আর গুণ হচ্ছে আহাদ, আল ছাড়া। আরেকটি ব্যবহার রয়েছে আরবি ভাষায়, যে প্রাচীন আরবি ভাষাতে যখন কোনো শব্দকে তানবিন দিয়ে নাকিরা দিয়ে বোঝানো হয় তখন সেটাকে তাজিম অর্থে ব্যবহার হয়, অর্থাৎ আশ্চর্যজনক ভাবে এটার মহৎ এবং অত্যন্ত রাজকীয় একটি ব্যবহার, আশ্চর্যজনক কোনো কিছুকে প্রকাশ করা বোঝায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন যে এই যে আল্লাহ, তিনি আসলে আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু বলতে পারতেন, অথবা আয়াতটা এরকমও হতে পারত, কুল হুয়াল্লাহুল ওয়াহিদ। লক্ষ্য করুন কেন এই আয়াতে আল ওয়াহিদ আসে নাই। এর অর্থ হচ্ছে একক, আল ওয়াহিদ। এর কারণ হচ্ছে যে এই যে সূরা, এটি হচ্ছে ইখলাস। এখানে এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ শব্দটুকু ব্যবহার করেনি। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব শব্দটাকে ব্যবহার করে নাই। ইলাহ হচ্ছে উপাস্য, যার আমরা ইবাদত করি, আল ইলাহ। যখন ইলাহ বলা হয়, ইলাহ যেহেতু সংখ্যায় অনেকগুলো বিদ্যমান রয়েছে, সেই কারণে অধিকাংশ আয়াতের ভিতরে এসেছে ইলাহুন ওয়াহিদুন, অথবা এর আগে কোনো শব্দ ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নির্দিষ্ট করা হয়েছে আল ওয়াহিদ। অর্থাৎ জগতে অনেক ইলাহ রয়েছে, কিন্তু আল্লাহ হচ্ছেন আল ওয়াহিদ। সেটি হচ্ছে উলুহিয়ার ক্ষেত্রে।
কিন্তু আহাদানিয়া হচ্ছে এমন একটি বিষয় যে কোনো কিছুর সাথে সমকক্ষ তৈরি করা যায় না, সেই একত্ববাদকে প্রতিষ্ঠা করছে হচ্ছে আহাদুন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা a note of exclamation, আশ্চর্যবোধক একটি বাক্য রীতি ব্যবহার করেছেন প্রাচীন আরবি সাহিত্য অনুযায়ী, যে তানবিন ব্যবহার করেছেন, হুয়াল্লাহু আহাদুন। এবং এই সূরার শেষে যে ওয়ালাম ইয়াকুন লাহু, যে কোনো কিছুই মানে নাই, কুফুয়ান সমকক্ষ, আহাদুন আবার একইভাবে যে তিনি হচ্ছেন আহাদুন, এমন একজন আহাদ যার কোনো ধরনের সমকক্ষ নাই। এখানে এই কারণে আশ্চর্যজনকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্য রীতির মাধ্যমে সবাইকে স্মরণ করে দিচ্ছেন যে এই আহাদ শব্দটুকু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই সূরাতে ব্যবহার হয়েছে। এই কারণে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর সূরাতুল ইখলাসে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ يعني هو الواحد الأحد الذي لا نظير له ولا وزير ولا نديد ولا شبيه ولا عادل। যে আল্লাহ হচ্ছেন মানে একক, অদ্বিতীয়। আমরা আসবো যে আহাদ কথাটাকে কিভাবে বোঝানো যায়, যে এককভাবে তিনি একাই আছেন, তার কোনো দ্বিতীয় কেউ নেই এবং তার সমকক্ষ কেউ নেই, তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই, তার রাইভাল, তার সাথে সমদৃশ্য, সমকক্ষ, সমমনা, সমগোত্রীয়, তার কোনো উপদেষ্টা নেই, তাকে কোনো কেউ পরামর্শ দেন না। এবং এই শব্দটুকু ওয়ালা ইউতলাকু হাযা লাফজ আলা আহাদিন ফিল ইসবাত ইলা আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই শব্দটুকু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার হয়। যখন আহাদ কথাটা ব্যবহার হয়, এটি হচ্ছে এর ব্যবহার। এবং এই সূরাতে এটিকে এমন ভাবে ব্যবহার হয়েছে যেটি আরবি সাহিত্যে ইতিপূর্বে কখনো ব্যবহার হয় নাই। এই সূরাতে যেভাবে ব্যবহার হয়েছে, লিআন্নাহুল কামাল ফি জামিউ সিফাতিহি ওয়া আফআল, যে তার সমস্ত গুণাবলী এবং তার সমস্ত কর্মকাণ্ডে পরিপূর্ণতা লাভ করেছে, এই কারণে তার কোনো দ্বিতীয় কিছুই নেই। প্রিয় শ্রোতা, আমরা এই আল আহাদ, আল ওয়াহিদ, এই দুটো নাম আমরা আলোচনা করব। আগে বলে নিচ্ছি যে যারা আরবি গ্রামার সম্পর্কে কিছু জ্ঞান রাখেন তারা এখান থেকে উপকৃত হবেন, কিন্তু অন্যান্য শ্রোতাদের উদ্দেশ্যে আমরা এর অর্থটা আগে বলে নিচ্ছি, তারপর আমরা এর ব্যাকরণগত দিকটা আলোচনা করব। আহাদ মানে হচ্ছে এক, একা, একক, যার কোনো দ্বিতীয় নাই, কোনো সঙ্গী সাথী, সমতুল্য, সমকক্ষ, শরিকানা নাই। যাবতীয় গুণাবলীতে তিনি একক, তার সমতুল্য নাই। যাবতীয় গৌরব, সৌন্দর্য, প্রশংসা, প্রজ্ঞা, দয়া, দাক্ষিণ্য, শক্তিমত্তা, এই সকল যত মহৎ গুণাবলী রয়েছে সেখানে তার কোনো নজির নাই, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। তিনি একক এবং সৃষ্টি এবং যে রিজিক প্রদানে তিনি একাই কাজটি পরিচালনা করেন, বিশ্ব পরিচালনা একাই করেন, তার কোনো সাহায্যকারী নাই। তার সত্তায় কোনো সমকক্ষ নাই এবং তার গুণাবলীতে নাই, কর্মবলীতে নাই। তার উপাস্য তিনি একাই এবং তার কোনো অংশীদার নাই। সার্বভৌমত্বের একচ্ছত্র অধিকারী তিনি, তার কোনো স্ত্রী নাই, সন্তান নাই, যেটি সূরা ইখলাসের ব্যাখ্যায় আমরা
পাবো ইনশাআল্লাহ। এসব তিনি একাই করেন, তিনি একাই যা চান। আর অদৃশ্যের খবর গায়েব, আল গায়েব যেটি, সেটা তিনি একাই জানেন, অন্য কারোর সাথে তার কোনো অংশ নেই। রোগ এবং অসুস্থতা তিনি একাই দূর করেন, একাই সমস্ত মাখলুককে সুখ ও সমৃদ্ধি দান করেন। তার কোনো কাজে কোনো নবী রাসূল অথবা তথাকথিত কোনো মানুষ শরিকানা নাই। তিনি অনুপম, অতুলনীয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন বিস্তারিত জানা যাক যে এই যে আহাদ, এই আহাদ মানে এমন একটি একক সত্তা যে তার কোনো শুরু নাই এবং তার কোনো শেষ নাই। তাহলে এই এক আর যে কোনো এক সমান নয়। আশা করি বুঝতে পেরেছেন। হাদিসের ভিতরে এসেছে যে যে তিনি চিরকাল আছেন, চিরকাল থাকবেন। শুরুতে তিনি ছিলেন আর তার সাথে কিছুই ছিল না। তাহলে তিনি একাই ছিলেন। এই দিক থেকে আহাদ মানে একা। তাহলে একটি অর্থ আমরা পাচ্ছি কি, একা। একক আর একা কিন্তু এক নয়। আপনি বলতে পারেন যে একটি মানুষ, কিন্তু একটি মানুষ কি একা? এটি নির্ভর করে তার পরিস্থিতির উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই যে একক বিষয়টি, এটি এমন একটি ইউনিক একক যে অন্য কিছুর এককত্বের সাথে কোনো মিল নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে ভিতরে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউ গায়রুহু, যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, তার সাথে আর কিছুই ছিল না। রাওয়াহু বুখারী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাতে তাহাজ্জুদ নামাজের জন্য উঠতেন, তখন যে দোয়া করতেন, সেখানে তিনি বলতেন, আল্লাহুম্মা আনতা আল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউ, যে আপনি হে আল্লাহ, আপনি হচ্ছেন প্রথম। ফালাইসা ক্বাবলাকা শাইউন, আপনার পূর্বে আর কিছুই ছিল না, নাই। ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু, এবং আপনি হবেন শেষ। ফালাইসা বা'দাকা শাইউন, এবং আপনার পরে কিছুই নাই। তাহলে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দোয়ার ভিতরে এই দোয়াটা আপনারা শিখবেন, কেননা এটার ভিতরে আল্লাহর আহাদানিয়া জিনিসটাকে ফুটে উঠেছে। আহাদানিয়া, আহাদানিয়া অর্থাৎ হচ্ছে এমন ভাবে একক। আরবি ভাষায় যখন আমরা আহাদ কথাটা ব্যবহার করি, তখন এর চারটা অর্থ আপনাদের বের করতে হবে। যখন এটি শুধুমাত্র আহাদ বলে থেমে যাবেন, ইয়ানকিতু আলাল আহাদ, যে আহাদ এই যে এক, এটি কিন্তু ক্রমধারার এক নয়। মনে করেন 1 2 3 এভাবে যে সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে, সেই সংখ্যার এক নয়, এটি পৃথক একটি এক। এটি একটি অর্থ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এর সাথে কোনো কিছু যোগ করা যাবে না, এর সাথে কোনো কিছু অ্যাড হবে না। 3 নাম্বার হচ্ছে যে একে বিভাজন করা যাবে না, ভাগ করা যাবে না, অবিভাজ্য, আনডিভাইসেবল। আরেকটি 4 নাম্বার হচ্ছে ইউনিক, অনন্য সত্তা, যার কোনো তুলনা নাই। এটি হচ্ছে যখন আহাদ একা ব্যবহার করা হবে, আহাদানিয়া ফুটে উঠবে কতগুলো দোয়া এবং আয়াতের মাধ্যমে। আহাদানিয়া, যে আয়াতগুলো আপনারা যদি লক্ষ্য করেন, আমরা দোয়াটা আলোচনা করেছি, যে এই একই দোয়ার ভিতরে আছে আল্লাহুম্মা আনতা যাহিরু ফালাইসা ফাওকা শাইউন, যে আপনি হচ্ছে বিকাশমান, আপনার উপরে আর কিছুই নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরশের উপরে সমাসীন হয়েছেন, ইস্তাওয়া হয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আর কিছু নাই। তিনি হচ্ছেন যে যে মানে শেষ। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, সূরা নাজম আয়াত নাম্বার 42, যে আন্না লাহু মিন কুল্লি সিফাতি তিলকা সিফাত আযীমা গায়াতি মুনতাহাহা, যে উদ্দেশ্য যেখানে শেষ হয়ে যায়, এটি মানে অর্থের দিক থেকে এবং বাস্তবিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী এবং 7 হেভেন তিনি সৃষ্টি করে তারপর আরশের উপরে ইস্তাওয়া হলেন, যে তার উপরে কিছুই নাই, কেননা তিনি একা। আল্লাহুম্মা আনতা জাহিরু ফালাইসা ফাওকা শাইউন, এই কথাটাও ওই দোয়াতে আছে। এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যারা পারেন এটা আরো কিছু বাক্যাবলী রয়েছে এই দোয়াতে, আপনারা দোয়ার বইতে পাবেন। এই দোয়াতে যে জিনিসটি ফুটে উঠেছে এটি হচ্ছে আল্লাহর আহাদানিয়া, যে কোনো কিছুই মানে তার সাথে সম্পর্ক নাই। আর আরবি গ্রামারে যখন মানে আহাদ কথাটা র্যান্ডমলি ব্যবহার হয়, এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে কোনো কিছু না বুঝে মানুষকে বলাটা ঠিক না। আমাদের শ্রোতাদের ভিতরে অনেকেই বলে থাকেন, আমি শুনেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদ কথাটা কোরআনুল কারীমে কোথাও ব্যবহার করে নাই, একমাত্র ইখলাসে ব্যবহার করেছে। অত্যন্ত জঘন্য একটি ভুল, না জেনে এরকম কথা বলা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 48 জায়গায় আহাদ ব্যবহার করেছেন, ওয়ারাদাতু কালিমাতুল আহাদ, এবং এর আহাদের সাথে অন্য আল আখওয়াতিহা আরবাআন 80 মাররা। তো সবকিছু সব আহাদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে ব্যবহার হয় নাই। প্রিয় শ্রোতা, আন্তাজেই না জেনে এইভাবে বলা ঠিক নয়। এই কারণে আমাদের উচিত হচ্ছে যখন আমরা দর্শ দিচ্ছি তখন অনেক মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমরা আপনাদের খিদমতে কিছু আয়াতুল কারিমা পেশ করছি যেখানে প্রমাণ হবে যে আহাদ কথাটা অন্যের জন্য প্রযোজ্য হচ্ছে। যেমন সূরা নিসা আয়াত নাম্বার 43, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, তোমরা যখন অসুস্থ থাকো অথবা সফর করতে থাকো, আও জাআ আহাদুন মিনকুম মিনাল গাইত, যখন তোমরা টয়লেট থেকে আসো। এখানে আহাদুন মিনকুম, তাহলে আহাদুন কথাটা নাকিরা অর্থে ব্যবহার হয়েছে কাদের জন্য? মানুষের জন্য, সাধারণ মানুষ। আহাদুন মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতার কথা যখন বর্ণনা করেছেন সূরা আল মাইদা এবং সূরা আন-নিসা, সেখানে ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুন মিনকুম মিনাল গাইত, তাহলে এই আহাদুন একটি মুসাল্লি, যে যিনি পবিত্রতা হাসিল করবেন নামাজের জন্য, তাহলে এই আহাদ ব্যবহার করা হচ্ছে মানুষের জন্য। তাহলে আহাদ কথাটা, এই শব্দটা অন্য ক্ষেত্রেও কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে, কিন্তু সূরা ইখলাসে কিভাবে ব্যবহার হয়েছে সেটি আমরা পরে আলোচনা করব। না জেনে প্লিজ এগুলো বলবেন না, প্লিজ প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে বলেছেন, ওয়া ইন আহাদুন মিনাল মুশরিকিনা আস্তাজারাকা ফাআজিরুহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তাওবা আয়াত নাম্বার 6, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওয়া ইন আহাদুন মিনাল মুশরিকিন, যে মুশরিকদের কেউ যদি তোমার কাছে আসে এবং আশ্রয় চায়, ফাআজিরুহু, ফাআজিরহু, যে তাকে, ফাআজিরহু, তাকে আশ্রয় দাও। হ্যাঁ, আপনারা লক্ষ্য করেছেন যে ওই যে রোজার মাসে ওই যে দোয়া পড়ে মুজিরু, এই শব্দ থেকে এসেছে, যিনি আশ্রয় দেয়। এটি আল্লাহর নাম নয়, আমরা আগে আলোচনা করেছি। এগুলো থেকে বিরত থাকাই ভালো।
যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুশরিকদের ক্ষেত্রেও আহাদ কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। তাহলে এটি একটি শব্দ, ভাষার একটি শব্দ, এর অর্থ হচ্ছে মানে একক। কিন্তু সূরা ইখলাসের ব্যবহারটা একটু ভিন্ন, এটা বুঝতে হবে। আহাদ কথাটা বিভিন্নভাবে এসেছে, আমরা আগে বলেছি যে আহাদ দিয়ে ওয়াহদানিয়াও বোঝায়, আবার আহাদানিয়াও বোঝায়। যেমন আহাদ ব্যবহার হয়েছে যে কোনো মানুষের জন্য, যেমন সূরা সাদ আয়াত নাম্বার 35, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান, যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়া হাবলি, এবং আমাকে দান করুন, মুলকান, একটি রাজত্ব, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বা'দি, যে আমার পরে আর কেউ যেন এরকম কোন রাজত্ব না পায়, অথবা অন্য কারোর প্রতি যেন প্রযোজ্য না হয়, অন্য কারোর জন্য এরকম রাজত্ব পাওয়ার যেন যোগ্য না হয়, এরকম রাজত্ব আল্লাহ আমাকে দান করুন। তাহলে লি আহাদিন, অন্য কোন লোকে, তাহলে এখানে সৃষ্টির জন্য আহাদ ব্যবহার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সূরা আল জিন, এখানে যেই ভাবে আহাদ ব্যবহার হয়েছে, কুল ইন্নী লান ইউজিরানি মিনাল্লাহি আহাদুন ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, আয়াত নাম্বার 22, যে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পাকড়াও হতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আর আল্লাহ ছাড়া আমি কোনো আশ্রয় পাবো না। এই যে আয়াত, এখানে বলা যাচ্ছে যে কোনো ধরনের এমন একটা পাকড়াও যেটি আল্লাহর পাকড়াও হতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আল্লাহর পাকড়াও থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি, কুল ইন্নী লান ইউজিরানি মিনাল্লাহি আহাদুন। অথচ অনেক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে তার সাহায্য চায়, তার কাছে সফলতা চায়, তার কাছে রোগ অসুখের মানে সমাধান চায়, নির্বাচনে দাঁড়ালে সেই কবরের কাছে গিয়ে তার কাছে কিছু চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর সাথে তিনি মানে সংশ্লিষ্ট নন, তিনি একক, আহাদুন। তাহলে এখানে আহাদানিয়াটা ফুটে উঠেছে যে সূরা আল ফাজর, ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদুন, সূরা আল ফাজর আয়াত নাম্বার 25, যে কিয়ামতের দিন, সেদিন তার মতো শাস্তি আর কেউ দিবে না। তাহলে এমন ভাবে দিবে, বিচারের মাধ্যমে, পরিমাণের দিক থেকে, ইনসাফের দিক থেকে, মানে কোনো ধরনের জুলুম ছাড়া সঠিক বিচারের মাধ্যমে, সঠিক উপায়ের মাধ্যমে, সঠিক পরিমাণে, পূর্ণ মাত্রায় এবং সঠিকভাবে, সমস্ত পরিপূর্ণতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দানে একক, মানে এটি হচ্ছে আহাদানিয়া, যে এই এমন ভাবে এককভাবে তিনি এই আযাবটুকু পরিচালনা করবেন যে এর সাথে তার অন্য কারোর সাথে তার কোনো সম্পর্ক শরীক নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কেউ বাঁধতে পারবে না। ইউসিকু, তিনি যেভাবে বেঁধে রাখবেন, বাঁধবেন, আর কেউ এরকম বাঁধবে না। সূরা আল বালাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদুন, যে মানুষ কি মনে করেছে যে তার উপরে কেউ ক্ষমতাবান হবে না। আহাদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মানে এমন ভাবে ক্ষমতাবান হবেন সবার প্রতি, তিনি স্মরণ করে দিচ্ছেন যে মানুষ যেন এটা মনে না করে।
তারপরে আয়াত নাম্বার 5-এ ওটি আমরা আলোচনা করলাম। 7-এ এসেছে ইয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদুন, যে মানুষ কি মনে করে যে তাকে কেউ দেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দেখছেন, তার মানে এমন একজন একক সত্তা যার থেকে লুকানো সম্ভব নয়, কোনো কিছু অদৃশ্য থাকা সম্ভব নয়, সমস্ত গুণাবলীর মাধ্যমে তিনি দেখছেন। দেখার ভিতরে মানে বাস্তবিক অর্থেও দেখছেন, অদৃশ্য ভাবেও দেখছেন। তেমনি ভাবে এসেছে যে কুল হু আল্লাহু আহাদুন, যে আল্লাহ হচ্ছেন এমন একটি একক যে তার কোনো মানে মানে কোনো গুণাবলী, তার মানে কার্যাবলী কোনো কিছুতেই তার কোনো সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদুন, এবং তার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী কেউ নেই, তিনি হচ্ছেন আহাদ। তাহলে এই কথাগুলো দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে আহাদানিয়া হচ্ছে এমন একটি বিষয় যে এককভাবে একাকী যিনি যা করছেন, যাকে বিভাজন করা যায় না তার কার্যাবলী থেকে, তার অস্তিত্ব থেকে, কোনো কিছু তার সাথে যোগ হয় না, এবং অনন্য সত্তা, ইউনিকনেস তাকে বোঝানো হয়। তাহলে প্রিয় শ্রোতা, আহাদ শব্দটা রিলেটেড হচ্ছে ইউনিকনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি ইউনিকের অনন্য, অনুপম বাংলা আপনারা বুঝে নেবেন, তবে ইউনিকনেসের ক্ষেত্রে আহাদ ব্যবহার হচ্ছে। এখন আসুন আহাদের আরেকটি ব্যবহার। আহাদ আরেকটি ক্ষেত্রে ব্যবহার হয়, সেটি হচ্ছে অন্য কিছু থেকে পৃথক করার কাজে এটি ব্যবহার হয়। একটি জিনিস আছে কিন্তু আপনি তার থেকে পৃথক করে দিচ্ছেন, তখন আহাদ মানে ব্যবহার হয় আহাদ। যেমন সূরা আহজাবের ভিতরে এসেছে যে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসাই, যে হে নবীর মহিলাগণ, অর্থাৎ আজওয়াজে মুতাহহারা, নবীর পবিত্র স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিন, যে তোমরা অন্য কোনো মহিলাদের মতো নও। আহাদিন অন্য থেকে পৃথক করা, এই ক্ষেত্রে অর্থাৎ নাফি, যেই কথাটা আমরা বলতে চাচ্ছি যে আহাদের যে ব্যবহার সাহিত্যে যেভাবে এসেছে সেটি হচ্ছে নাফি, মানে নিগেশনের ক্ষেত্রে, টোটাল নিগেশনের ক্ষেত্রে মানে আহাদ কথাটা ব্যবহার হয়। যেমন এই আয়াতুল কারিমাতে এসেছে, যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন, যে মুহাম্মদ ছিলেন না আবা আহাদিন মিনার রিজালিকুম, তোমাদের পুরুষদের ভিতরে কারোর পিতা নন। আবা আহাদিন, তাহলে কোনো কিছু থেকে পৃথক করা, অন্য কাজে এই শব্দটা বহুল ব্যবহার হয়েছে কোরআনুল কারীমে, বিভিন্ন আয়াতে কারিমাতে। সেটা আমাদেরকে মানে ভালো করে জানতে হবে। কোনো কিছু মানে আহাদ কথাটাকে সাথে মুদাফ থাকতে হবে, ইদাফা। আহাদ এককভাবে নাই। আহাদ যখনই কোরআনুল কারিমাতে আসবে তখনই আহাদের সাথে আরো কিছু ইনফরমেশন সাথে থাকতে হবে। যেমন সূরা ইউসুফ আয়াত নাম্বার 4, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার, যে আমি দেখতে পেয়েছি 11টি, মানে আহাদা আশারা 11, কাওকাবান তারকা, এবং চন্দ্র এবং সূর্য। তাহলে এখানে আহাদের সাথে একটি ইদাফা যোগ হয়েছে, কেননা আহাদ এটি বিভিন্ন ভাবে মানে আরবি সাহিত্যে
এটি এসেছে, যেটিকে আমরা বলতে চাচ্ছি যে আন ইয়াতাকাল্লামা বিহিল খাবার, খবরের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ও জাহদা, যখন কোনো কিছুতে আনসার্টিনিটি বুঝায়, মানে জিনিসটা নির্ধারণ করা হলো না। যেমন একটি দিন, এটাকে আরবি ভাষায় বলা হয় ইয়াউম, কিন্তু এটি দিয়ে দিনটি শুরু হলো। সপ্তাহে 7টি দিন রয়েছে আমরা জানি, আরবিতে এবং ইংরেজিতে এবং বাংলাতে সব জায়গায় পৃথিবীতে 7টি দিনে এক সপ্তাহ। তাহলে আরবি ভাষায় সপ্তাহের প্রথম দিনটাকে কি বলা হয়? ইয়াউমুল আহাদ। এখানে ইয়াউমুল আহাদ হচ্ছে, রবিবারকে বলা হয় ইয়াউমুল আহাদ। তাহলে ইয়াউম এটি হচ্ছে আনসার্টেন, জাহদা, হাজি জাহদা, যে এটার মাকসুদ হচ্ছে আহাদ, আহাদান, কিন্তু এটাকে নির্দিষ্ট করছে আল আহাদ দ্বারা। ইয়াউমুল আহাদ অর্থাৎ রবিবার, মানে 1 নম্বর দিন। তেমনি ভাবে সোমবার হচ্ছে ইয়াউমুল ইসনান, সোমবার। এইভাবে আরবি মানে দিনগুলো গণনা করা হয়। তাহলে কোনো কিছুকে পৃথক করার থেকে বোঝানোর ক্ষেত্রে নিগেশন যখন হয়, টোটাল নিগেশন, তখন আমরা আহাদ ব্যবহার করি। আরেকটি ব্যবহার করি কোন ক্ষেত্রে? তাহলে আমরা 3টি ব্যবহার পাচ্ছি আরবি ভাষায়। আবারও বলছি, একটি ব্যবহার হচ্ছে মুদাফ ইলাইহি, যে কোনো কিছুর সাথে থাকবে, আহাদা, আশারা, ইয়াউমুল আহাদ, এরকম। আর কোনো কিছু তার সাথে থাকবে, পসেসিভ কেস। আরেকটি হচ্ছে টোটাল নিগেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন মানে যখন আমরা কোনো কিছুর থেকে কোনো কিছু পৃথক করতে চাই অন্য কোনো কিছু থেকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলছেন, ওয়াকালা তাআলা লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি, যে আমরা রাসূলদের ভিতর কাউকে পৃথক করি না, আহাদিন পৃথক করি না। তাহলে পৃথক করা, কোনো কিছুকে মানে আলাদা করে দেওয়াটাকে মানে আহাদ ব্যবহার করা হয়। যেমন সূরা কাহফের ভিতরে এসেছে, ফাআবআসু আহাদুকুম বিওয়ারিকিকুম, যে মানে তারা পাঠালো তাদের ভিতর একজনকে, মানে স্বর্ণ মুদ্রা দিয়ে বাজারে পাঠালো। সূরা কাহফের ভিতরে যে কাহিনীটা এসেছে সেটা আমরা বলতে চাচ্ছি। এই যে আহাদ, আরেকটি ব্যবহার হচ্ছে যে কাউন্টিং এর ক্ষেত্রে। কাউন্টিং, যখন আমরা গণনা করব, যে আহাদ এবং তার সাথে অন্য কিছু, অ্যাডজেক্টিভ হিসাবে আহাদের মানে যে ব্যবহার হয়েছে সেটি একমাত্র সূরা ইখলাসে ব্যবহার হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আহাদের ব্যবহার, এই ব্যবহারের প্রথম উদ্দেশ্য হচ্ছে আহাদানিয়া প্রতিষ্ঠা করা। যেমন সূরা কাহফের ভিতরে অনেকবার, সবচেয়ে বেশি এসেছে সূরা কাহফে আহাদ কথাটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে আয়াতুল কারিমাতে সূরা কাহফে বলছেন, ফালইয়ামাল আমালান সালিহান, যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে চাও তাহলে এমন ভালো কাজগুলো করো, সৎকর্ম করো, আমাল সালেহ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে তার সাথে আর কাউকে তুমি শরীক করবে না। তাহলে এখানে নাফি, নিগেশন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে আহাদ। এই যখনই আহাদ ব্যবহার হয়, এই শব্দটা আরবি ভাষায় কোনো মানুষের জন্য ব্যবহার হয়। মানুষ,
অন্য কোনো বস্তু যদি হয় যেমন চেয়ার টেবিল, তখন কিন্তু ওয়াহিদ ব্যবহার হয়। আহাদ শুধু খালক, মানুষ, জিন, এরকম আহাদ ব্যবহার হচ্ছে। একটা পার্সন হিসাবে আহাদ। যেমন যদি কেউ বলে মা জাআনি আহাদুন, যে আমার কাছে কেউ আসে নাই, তাহলে বুঝতে হবে যে কোনো ব্যক্তি মানে মানে তার কাছে মানে আসে নাই। কিন্তু কেউ যদি বলে ফুলান লা ইয়াকুমু লাহু ওয়াহিদ, যে তার জন্য কেউ নাই। এইগুলি আরবি ভাষা বাক্য, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যে যখন কোন লোক বলল আরবি ভাষায়, যেটি পপুলার অনেক বইতে আছে, লাইসা আহাদুন মওজুদুন ফিল মসজিদ, যে মসজিদে অন্য কেউ নাই, তার মানে হচ্ছে মসজিদের ভিতরে কেউ নাই। কিন্তু এই শব্দটা আহাদ না দিয়ে ওয়াহিদ দিয়ে যদি বোঝানো হয়, তাহলে লাইসা ওয়াহিদ মওজুদুন ফিল মসজিদ, এর অর্থ হচ্ছে যে একজন মসজিদে নাই কিন্তু দুইজন আছে, তিনজন আছে, বেশি আছে, কিন্তু একজন নাই। কিন্তু যখন বলা হবে লাইসা আহাদুন, আহাদুন, তার মানে কেউ নাই, মসজিদের ভিতরে এমটি। মা জাআনি আহাদুন, যে কেউ আমার কাছে আসে নাই, নো ওয়ান। কিন্তু আমি যদি বলি যে ওয়াহিদ, তখন বোঝানো হবে যে হ্যাঁ, একজন নাই কিন্তু অন্যজন আছে। কিন্তু এর ব্যবহারের ভিতরে কিছুটা সমস্যা রয়েছে, যে আমরা এভাবে বলতে পারি না যে লা ইয়াকুমু লাহু আহাদ, এটি অশুদ্ধ আরবি গ্রামার অনুযায়ী। লা ইয়াকুমু লাহু আহাদ, যে এটি যে লা ইয়াকুমু লাহু আহাদ, যে তার জন্য কেউ নাই, মানে কোনো ব্যক্তি তার জন্য নাই। এটি বলতে হবে ওয়াহিদ শব্দ দিয়ে, ফুলান লা ইয়াকুমু লাহু ওয়াহিদ, এটি হচ্ছে শুদ্ধ রূপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আহাদ কথাটা মানে যখন ব্যবহার হয় তখন বাক্য থেমে যায়, এবং সেটি নেগেটিভ অর্থে ব্যবহার, নিগেশন, নাফি অর্থে ব্যবহার হয়। যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতান, যে সূরা তাওবা, যে তুমি তাদের জন্য নামাজ পড়তে পারবে না তাদের কারোর উপর যখন তারা মারা যায়, মৃত্যুবরণ করে। তো এই যে মানে জিনিসটা, সেটা দিয়ে আমরা বুঝতে পারছি আল কালামুল আরবি আন্নাল আহাদ ইয়াস্তামিল বাদা নাফি, নাফি যেটা নিগেশনের পরে আহাদ কথাটা বেশি মানে ব্যবহার হয় এটা। আর আরেকটি জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ওয়াহিদ এই কথাটা ব্যবহার হয় বাদাল ইসবাত, যে কোনো কিছুকে এফার্মেশন করার পর ওয়াহিদ কথাটা ব্যবহার হয়। এটি হচ্ছে মানে মানে আরবি ব্যাকরণ অনুযায়ী, সেটাই আমরা এখানে বুঝতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে এই যে আহাদ এবং এই যে ওয়াহিদ, এখানে আরেকটি শব্দ আপনাদের অনেক সময় আপনারা দেখতে পারবেন, ওয়াহদা, ওয়াহদাহু, ওয়াহদা, ওয়াও হা দাল, এখানে কিন্তু হামজাটা নাই। এই জিনিসটা কোথা থেকে আসলো? এই ক্ষেত্রে স্কলার যারা আছেন, আরবি গ্রামারিয়ান, তারা বলছেন যে আসলে অর্থের দিক থেকে লা ফারকু বাইনাহুমা আল ওয়াহিদ আল আহাদ, আহাদ এবং ওয়াহিদের অর্থের দিক থেকে
কোনো পার্থক্য নাই, বিমানিয়া ওয়াহিদ। বিখ্যাত ব্যাকরণবিদ আল খালিল বিন আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আহাদ ইসনান বলাও যাবে, যেমন বলা যায় ওয়াহিদ ইসনান গণনার ক্ষেত্রে। কিন্তু যখন ওয়াহদুন মানে হচ্ছে একক, এটি আহাদ শব্দ থেকেই এসেছে। এই যে হামজাটা বদল হয়ে ওয়াও হলো, এটাকে বলা হয় হামজাতু আহাদুন মাকলুবাতুন মিনাল ওয়াও ফা আসলু আহাদ ওয়াহদুন। অর্থাৎ আরবি ভাষায় এরকম অনেক শব্দ আছে যে প্রথমে হামজা ছিল, আলিফ হামজা তারপরে হা দাল, কিন্তু কালের বিবর্তনে ওই হামজাকে বদল হয়ে এটাকে বলা হয় মাকলুবা। যে যেমন স্কলাররা বলছেন যে আহাদ বা ইসম বিমানি ওয়াহিদ, আসল হচ্ছে যে হামজাতুল ওয়াও, একটি হামজা ওয়াও এর সাথে আছে। তাহলে এই যে আহাদের ওয়াও এসে হামজাকে বাদ দিয়ে দিল, কাল্লাবতাল ওয়াও হামজা, এটি পরিবর্তন হয়ে গেল। এরকম আরবিতে অনেক শব্দ এরকম হয়ে থাকে। এটাকে বলা হয় যে ওয়াহ। কোরআনুল কারিমে এই শব্দ দিয়ে মানে মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরোধিতা করেছেন, যে আল্লাহর যে শরীক নাই সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে ওইভাবে ব্যবহার করেছেন। যেমন এই তাওহীদ ইফরাদুল্লাহি বিল যুল্লি ওয়াল খুদু', যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে সবাইকে বিনয়ী হতে হবে, সবকিছু ছেড়ে আল্লাহর ইবাদত করতে হবে। মুশরিকরা যেটা করতে ব্যর্থ হয়েছে সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন। এটি হচ্ছে ওয়াহদানিয়া আরেকটি রূপ, যেখানে ওয়াহদুন শব্দ ব্যবহার হয়েছে আহাদের পরিবর্তে। তাহলে আমরা দুটো শব্দ পেলাম, যেটি একটি হচ্ছে আহাদ আর একটি হচ্ছে ওয়াহাদ। ওয়াও হা দাল ওয়াহাদ, এটিও এক, কিন্তু এককত্বের ক্ষেত্রে। আর ওয়াহদা থেকে ওয়াহদানিয়া অর্থ একাত্মবাদ বোঝায়। সেটি হচ্ছে যে শিরিক থেকে কিভাবে পৃথক হবে ইবাদতের ক্ষেত্রে। যেমন সূরা আজ-জুমার আয়াত নাম্বার 45, এখানে আল্লাহ বলছেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু আশমাআযাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, যে যখন আল্লাহর নাম এককভাবে নেওয়া হয়, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু, একমাত্র আল্লাহর নাম যখন বলা হয়, যে তখন সংকুচিত হয়ে পড়ে। আশমাআযাত কুলুবুল লাযিনা লা ইউমিনুন বিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে পড়ে। অর্থাৎ যারা আখিরাতে ঈমান নাই তারা আল্লাহর নাম শুনলেই ভয় পেয়ে যায়। ওয়া ইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, যখন আল্লাহ ছাড়া অন্য কিছুর কথা তাদেরকে স্মরণ করায় দেওয়া হয়, ইজাহুম ইয়াস্তাবশিরুন, তখন তারা মানে খুশি হয়। যেমন সূরা আল ইসরা এখানে এসেছে ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু, যখন তোমার রবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, ফিল কুরআনি ওয়াহদাহু, সূরা ইসরা আয়াত নাম্বার 46। প্রিয় শ্রোতা, আপনারা লক্ষ্য করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আল্লাহর কথাটা কোথা থেকে পরিচয় দেওয়া হবে? কোরআন থেকে। এই কারণেই আল্লাহর নাম আমরা কোরআন থেকে শেখার চেষ্টা করছি। এই আয়াত হচ্ছে এর দলিল। আপনাদেরকে জানতে হবে ওয়াইজা যাকারতা রাব্বাকা, যখন তোমার রবের কথাটা স্মরণ করায় দেওয়া হচ্ছে কোথায়? ফিল কুরআনি ওয়াহদাহু, একক সেই আল্লাহ সেই রবের কথা স্মরণ করে দেওয়া হচ্ছে। ওয়ালাউ আলা আদবারিহিম নুফুরা, যে মানে ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, তারা
ছড়িয়ে যাচ্ছে, পিছন দিয়ে পালিয়ে যাচ্ছে। স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথে তারা মানে চলে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল গাফির, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু, যখন একান্তভাবে এক আল্লাহকেই ডাকা হয়, কাফারতুম ওয়া ইন ইউশরিক বিহি ফাতুমিনু ফাল হুকমু লিল্লাহি আলিয়্যিল কাবীর। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা গাফির আয়াত নম্বর 12, ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু, যে একমাত্র আল্লাহকেই যখন ডাকা হয়, তাহলে এই আয়াত দ্বারা যেটা বোঝানো যাচ্ছে যে আল্লাহর ওয়াহদানিয়া, যে কর্ম পরিচালনা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে তার অধিকারী, একক, তার অন্য কোনো কিছুতে তার কোনো মানে শরীকানা নাই। আব্দুর রাজ্জাক বাদর হাফিজাহুল্লাহ তাআলা তার ফিকহ আসমাউল হুসনা কিতাবের ভিতরে তিনি কিছু আহাদ এবং ওয়াহিদের মানে পার্থক্য তুলে ধরেছেন। সেখানে তিনি বলছেন যে প্রথম ব্যবহার হচ্ছে যে এই যে তাওহীদ আকদান ওয়া কাওলান আমালান, এই যে মানে বন্ধন এবং বর্ণনা এবং কর্মকাণ্ডে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার ভিতরে আহাদ কথাটা, আল ওয়াহিদ কথাটা এমন ভাবে এসেছে যে তাকে পৃথক করা খুব কঠিন। না ফিল মিস ওয়ান নিদ্দা ওয়াল কুফু জামিউল ওয়ুজু, যে দিক থেকে বিবেচনা করাই হোক না কেন, মানে তার কোনো উদাহরণ, তার কোনো প্রতিদ্বন্দ্বী, তার কোনো সমকক্ষ নাই। এই কারণে যে আমরা ইতিপূর্বে কিছু আয়াত মানে অলরেডি আলোচনা করেছি যে আহাদানিয়া, সেটি আবারও বললাম। একটি তো হচ্ছে যে মানে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আরেকটি হচ্ছে হাল তা'লামু লাহু সামিয়্যা, যে তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মতো অন্য কোনো নাম তোমরা জানো? আল আহাদ আল্লাযী লা মিসলা লাহু ওয়ালা নাযীর, যে তার কোনো উদাহরণ নাই, তার কোনো দৃষ্টান্ত নাই, কোনো প্রতিপক্ষ নাই। এটি সূরা মারইয়াম আয়াত নাম্বার 65। ওয়াকালা তাআলা সূরা শুরা আয়াত নম্বর 11, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার কোনো দৃষ্টান্ত নেই, উদাহরণ নেই। একটি হুয়া সামিউল বাসীর, তিনি শুনেন এবং দেখেন। তো সুতরাং আরেকটি বিষয় যেটা বলা হচ্ছে যে এই যে সিফাত, এই সিফাত গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উদাহরণ নাই, অনন্য। ওয়ালিল্লাহি মাসালুল আ'লা, যে তার জন্যই রয়েছে একটাই দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত সবার উপরে, কোনো দৃষ্টান্ত তার সমকক্ষই হতে পারে না। উদাহরণ হয়তো থাকবে কিন্তু তার সমকক্ষ হতে পারবে না ওই উদাহরণটা। আরেকটি হচ্ছে তানজিহু সুবহানাহু নাকিদুল উয়ুব, কোনো ধরনের মানে মানে কমতি, কমে যাওয়া অথবা কোনো ধরনের দোষ থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে আরেকটি অর্থ আহাদ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পুত্র নেন নাই, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি তার প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের প্রশংসা করছেন। তারপরেও তিনি বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, আমরাও যে প্রশংসা করি এবং আল্লাহ যে প্রশংসা করেন। এই প্রশংসার একটি কারণই হচ্ছে লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যে তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন, এবং তার কোনো শরীকানা নেই, ফিল মুলক, তার রাজত্বে। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন, তার কোনো মানে অভিভাবকেরও প্রয়োজন নেই। মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, সূরা বনী ইসরাঈল। তাহলে তার মাহাত্ম্য তোমরা ঘোষণা করো এবং তাজিমের সাথে, আল্লাহু আকবার আমরা বলছি। তাহলে
এই যে আহাদ, এই যে কোনো কিছু সমকক্ষ নেই, এটাকে আমাদের ঘোষণা করাও আমাদের জন্য হুকুম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলেন নাই যে আমরা বসে বসে শুধুমাত্র নামাজ পড়বো, রোজা রাখবো, জাকাত আদায় করব, আর আল্লাহর নামগুলি আমরা শিখবো না, জানবো না এই নামগুলো কিভাবে হয়েছে। এবং নামগুলো যে শিখে, নামগুলো শেখার ক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা হচ্ছে কঠিন। এই জিনিস শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। হাদিসের ভিতরে এসেছে উত্তর আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার প্রসিডিওর তো কঠিন না, এটি তো খুব সহজ, সবাই জানে। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও ইমিগ্রেশন কিভাবে ভিসা পেতে হবে, দুনিয়ার কোনো কাজ, এই কম্পিউটার ফেসবুক চালানো, আমি নিজেই ফেসবুক চালাতে জানি না, কঠিন মনে হয়, কিন্তু অনেকের কাছে এটা সহজ। সুতরাং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে যুক্ত হয়ে মানুষ সবকিছুই করছে, জানছে, কোনো কিছু কঠিন মনে হয় না। কিন্তু আখিরাতে যেটি আল্লাহ সম্পর্কে জ্ঞান, সেটি নেওয়ার সময় কঠিন পেয়ে বসে। হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহ তাআলা ইউবগিদু কুল্লা আলিম বিদ্দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জ্ঞানে যারা জ্ঞানবান তাদের উপরে তিনি খুব অসন্তুষ্ট, রাগ করেন। জাহিল ফিল আখিরা, আর আখিরাতের জন্য জাহেল, মূর্খ থাকছে যে আখিরাতের নলেজে। এটি আসলে এমন একটা মানসিকতা, এটা মুশরিকদের মানসিকতার সাথে তুলনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম আয়াত নাম্বার 7। আল্লাহ বলছেন যে যারা মুশরিক তাদের মনোমানসিকতাটা এরকম, শেখার কোনো ইচ্ছা নাই, যে কঠিন কঠিন এটা শেখা যাবে না, মানে দুনিয়ার সবকিছু কঠিন না, সবকিছু সহজ। ইংরেজি তো আমাদের মাতৃভাষা না, ইংরেজিটা আমরা কিভাবে শিখলাম? এখন তো দেখি যে বাংলায় অনেকে বলতে পারে না, ইংরেজি বলে। ইংরেজি তো আমাদের মাতৃভাষা না। তো তেমনি কঠিন আসলে কিছুই নয়, এটি ইচ্ছার উপর নির্ভর করে, জানার আগ্রহ আছে কিনা সেটার উপরে নির্ভর করে, পরিশ্রমের উপর নির্ভর করে, অন্য অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, কিন্তু মানসিকতাটা পরিত্যাজ্য এবং অগ্রহণীয়, গর্হিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, যে তারা মানে দুনিয়ার জীবনের সবকিছুকে খুব ভালোভাবে জানে, খুব ভালো। দুনিয়ার এটা গ্রিন কার্ড, ইমিগ্রেশন, বিবাহ, বাড়ি কিনতে হবে, মর্টগেজ নিতে হবে, গাড়ি কিনতে হবে, তাকে স্পন্সর করতে হবে, মানে ব্যবসা করতে হবে, ক্রেডিট কার্ড। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের জ্ঞানের ক্ষেত্রে তারা গাফেল, তারা কিছুই জানে না, খালি কঠিন কঠিন। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। আমাদেরকে জানতে হবে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানজিহ ফি নাফসি ওয়াল ওয়ালাদ, এটি আল্লাহ বলছেন, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে খুব গুরুত্ব মানে না, কেননা আমাদের দেশে খ্রিস্টানদের জনগোষ্ঠী খুব কম, এই কারণে আমরা সেন্সিটিভ না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কারণে যে আল্লাহ পুত্র নেন নাই, এটাকে এইভাবে আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহলে তোমরা আমার বরত্বের ঘোষণা দাও, ওয়াকাব্বিরহু তাকবীরা, তার নামগুলো, তার গুণগুলো ঘোষণা দাও, সেটার তাসবিহ পাঠ করো, এবং সেটাকে তোমরা জেনে নাও, জানতে তো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা জুমার আয়াত নাম্বার 4, সুবহানাহু ওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে ওই যে পুত্র নেওয়ার এই অপবাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পবিত্র, মুক্ত ঘোষণা করেছেন, কেননা তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন আল ওয়াহিদ আল কাহ্হার, তিনি হচ্ছেন যে পরাক্রান্তশালী। আমরা আল 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 কাহ্হার একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আল ওয়াহিদ শব্দটা ব্যবহার করেছেন কোরআন কারীমে, সাথে সাথে তিনি আল কাহ্হার ব্যবহার করেছেন খুব বেশি। আমরা সেটা একটু পরে আলোচনা করছি যে এই তাওহীদ,
এই তাওহীদ হচ্ছে অন্তরের মাধ্যমে, মননের মাধ্যমে জেনে নেওয়া। তাওহীদ ইলমি, জানতে হবে, না জেনে কোনো উপায় নেই, জানতে হবে। তো এই কারণেই আমাদের একটি বড় দুর্বলতা হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশি মুসলমান ভাই বোনদের ভিতরে দেখা যায়। এমনকি আমাদের কোরআন সুন্নাহ যারা লেকচার শুনছেন তাদের ভিতরে প্রবণতা আছে যে নামগুলো জানার কি দরকার, এই মানে খুব অবহেলা, গুরুত্ব নাই ইত্যাদি। প্রিয় শ্রোতা, আপনারা হয়তো জানেন না, কোরআনুল কারিমে এই নামগুলিকে জানার জন্য আল্লাহ হুকুম করেছেন অনেকগুলো আয়াত, অনেকগুলো। ফা'লামু আন্নাল্লাহ আজিজুন হাকিম, তোমরা জেনে যাও যে আল্লাহ হচ্ছেন আজিজুন হাকিম। ওয়া'লামু আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, তোমরা জেনে যাও আল্লাহ হচ্ছেন আল আলিম। ওয়া'লামু আন্নাল্লাহ বিমা তা'লামুনা বাসীর। ওয়া'লামু আন্নাল্লাহ গফুরুন হালিমুন। ওয়া'লামু আন্নাল্লাহ সামিউন আলিমুন। ওয়া'লামু আন্নাল্লাহ গনিয়্যুন হামিদুন। ওয়া'লামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। وَفَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنفُسِكُمْ فَاحْذَرُوهُمْ فَاعْلَمُوا أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ। এই যে এতগুলি আয়াত সূরাতুল কারিমাতে তাকরার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে জানতে হবে, আর আমাদের কোনো হুঁশ নাই। এই কঠিন, এই এটা সেটা, এটা না বুঝলেও চলবে, এই সেই, কিসের লেকচার এগুলি। আগে মানে সিরাত বলেন আর নামাজ বলেন, রোজা বলেন, কিসের নামাজ কিসের রোজা? যার ইবাদত করছি তিনি তাকে কিভাবে বর্ণনা করছেন সেটা আপনি জানতে পারছেন না। আপনার মতো হতভাগা আর নাই, যার হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো আয়াতে বলছেন, ওয়া'লামু ওয়া'লামু বারবার বলছেন, তোমরা জানো, যে নামগুলি জানো, সেটাকে হুকুম করেছেন। এটা সুন্নত, নফল, মুস্তাহাব এরকম নয়। এটা জানা আপনার জন্য অতীব প্রয়োজন, কর্তব্য, জানতেই হবে, না জেনে কবরে যাওয়া যাবে না। সুতরাং আহাদ, এই যে কথাটা, এটা এমন একটি গুণ, লা ইউসিফু শাইউন বিল আহাদিয়্যা গায়রাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে আহাদ শব্দ দ্বারা তার গুণাবলী বর্ণনা করা যাবে না। যদি বর্ণনা করা হয় তখন সেটি নিগেশন হবে, যদি তখন বর্ণনা করা যাবে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলেছি, কোনো মানুষের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়, কিন্তু যখন শুধু আহাদ ব্যবহার হবে, এর সাথে আর কিছু থাকবে না, তখন হবে একমাত্র আল্লাহ। সুতরাং আল আহাদু সিফাতিল্লাহি তাআলা ইস্তাগফার বিহা, এবং এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে থাকে। আমাদের এই কোরআনুল কারীম গুলোতে যেভাবে অনুবাদ হয়েছে, সেই অনুবাদগুলোর ভিতরে কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমাদেরকে আরো কারেক্ট করতে হবে। সেটি হচ্ছে যে ইলাহুন হচ্ছেন আল ইলাহ, অর্থাৎ মাবুদ, যেটা আমরা বাংলাতে বলি যার ইবাদত করা হয়। তাহলে আল ইলাহ হচ্ছে আল্লাহর একটি নাম। এই ইলাহকে অনেক আয়াতে যখন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ এর অনুবাদ করা হয়েছে, তোমাদের আল্লাহ এক অদ্বিতীয়, এই অনুবাদ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই। ওয়া ইলাহুকুম ইলাহ, এরকম অনেকগুলো আয়াতে আমি বাংলা অনুবাদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি, ভুল অনুবাদ করে রেখেছে। ইলাহ এবং আল্লাহ এক নয়। ইলাহ হচ্ছে এমন একটি নাম যার ইবাদত করা হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম তো হচ্ছে কোনো নামের সাথে এর কোনো মিল নাই। হাল তা'লামু লাহু সামিয়া, এর সমকক্ষ কোনো নামই নাই, সেটি হচ্ছেন আল্লাহ। কিন্তু আল্লাহ হচ্ছেন ইলাহ আল হক। যেমন সূরা সাদ আয়াত নম্বর 65, এখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের ভিতরে ইলাহ এবং আল্লাহ পাশাপাশি রেখে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কুল ইন্নামা আনা মুনযিরু ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ আল ওয়াহিদুল কাহ্হার। যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে বলে দেন যে আমি তোমাদের একজন সতর্ককারী এবং আল্লাহ ছাড়া আর প্রকৃত মাবুদ নাই। তাহলে ইলাহ এর অনুবাদ আল্লাহ হবে না। ইলাহ হচ্ছেন ইলাহ, এর অনুবাদ হতে পারে উপাস্য অথবা মাবুদ অথবা আল ইলাহ, ইলাহ। এবং সেই ইলাহ অনেকগুলো ইলাহ রয়েছে, সেটাও আমাদের সমাজে না। আমরা যেটা ইলাহ যখন 10 দিয়েছি তখন আমরা আলোচনা করেছি। কুরআনুল কারীমে আয়াতের ভিতরে কয়েকবার বলা হয়েছে যে ইলাহ কিন্তু অনেকগুলো, তারপরেও আমাদের বুঝে আসে না। যেমন সূরা নাহল আয়াত নাম্বার 51, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, যে লা তাত্তাখিযু তারা কি নিয়েছে না, ইলাহাইন ইসনাইন দুইটি ইলাহ তারা কি নিয়েছে, নেয়নি। লা তাত্তাখিযু ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, কিন্তু আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ। তাহলে আমরা ইলাহাইন ইসনাইন এই আয়াতে পেয়ে গেলাম। ফা ইয়া ইয়া ফারহাবুন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা নাহলের ভিতরে তিনি বলে দিয়েছেন যে আল্লাহর ফরমান হলো যে তোমরা দুইটি ইলাহ গ্রহণ করো না। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুইটি ইলাহ গ্রহণ করো না। তা আল্লাহই বলতেছেন দুইটি ইলাহ গ্রহণ করো না, তার মানে কি দুইটি ইলাহ তো আছে কিন্তু নেওয়া যাবে না। লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন, কারণ এই ইলাহ হচ্ছেন একমাত্র ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। ফা ইয়া ইয়া ফারহাবুন, অর্থাৎ অতএব আমাকেই তোমরা ভয় করো। তাহলে আমরা কিভাবে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? আল্লাহ ছাড়া মাবুদ আছে, এর প্রমাণে সূরা নাহল আয়াত নাম্বার 51 দুইটি মাবুদের কথা বলা হয়েছে, ইলাহাইন ইসনাইন। তারপরে সূরা ইউসুফের ভিতরে যখন এসেছে যে রব, এই রবের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব শব্দটাকে মালিক অর্থে বুঝিয়েছেন। যে সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি তা আল্লাহর পরিচয় দিচ্ছিলেন বন্দীদের কাছে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, সূরা ইউসুফ আয়াত নাম্বার 39 39, ইয়া সাহিবা আল সিজনি, ইয়া সাহিবা সিজনি আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহু আল ওয়াহিদুল কাহ্হার, যে অনেকগুলো রব সেটা কি ভালো নাকি না ভিন্ন ভিন্ন রব, তার মানে রবগুলি অনেক, আরবাবুন মুতাফাররিকুন, অনেক রব রয়েছে। আর আল্লাহ হচ্ছেন একমাত্র রব, যিনি আমাদের মানে প্রতিপালন করেন। এই রবের সাথে অন্য রবের কোনো মিল নাই। কিন্তু সেক্ষেত্রে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আরবাবুন মুতাফাররিকুন, অনেকগুলো রব ভালো, খায়রুন অথবা আল্লাহ সবচেয়ে উত্তম, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এখানে পৃথক করার ক্ষেত্রে যখন এসেছে তখন আল্লাহ আল ওয়াহিদ ব্যবহার করেছেন, যে আল্লাহ হচ্ছেন এদের থেকে পৃথক হয়ে গেছে, আল ওয়াহিদ আল কাহ্হার। যে আল্লাহ যখন সৃষ্টি করছেন, কুলিল্লাহু খালিকু কুল্লি শাই ওয়াল ওয়াহিদুল কাহ্হার। আল কাহ্হার মানে হচ্ছে লিকুল্লি শাইইন সিওয়াহু বিতাকদীরিল গালিব বিইজ্জতি, মানে আল কাহির আল কাহ্হার মানে হচ্ছে যিনি সবকিছুকে পরাজিত করেন, পদানুগত করেন, মানে
তার কাছে কেউ জিততে পারে না। সমস্ত কিছুকে তিনি তার ইজ্জা, তার যে ক্ষমতা, তার বরত্বের মাধ্যমে তিনি পরাজিত করে ফেলেন। মানে পরাক্রমশালী, মানে তিনি কখনো আক্রান্ত হবেন না, বরঞ্চ তার ভয়ে, তার বরত্বে, তার বিশালত্বে সবাই আক্রান্ত। মানে কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না, কেউ তাকে পরাজিত করতে পারে না, বরঞ্চ তিনি বারবার, এখানে ইকরার করা হয়েছে, লক্ষ্য করুন, আল কাহার এখানে মুসাদ্দাত আছে, শুধু কাহার বলা হয় নাই। আল কাহার মানে যিনি পরাজিত করেন, কিন্তু আল কাহার তিনি পরাজিত করেন, আবার পরাজিত করেন, অতীতেও করেছেন, ভবিষ্যতে করবেন, সব সময় করবেন, সর্বদা করবেন, বারবার করবেন। আল কাহার, এই কারণে তিনি বারবার সবাইকে মনে করিয়ে দিবেন যে তোমরা কি দেখেছো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুঙ্কার দিয়ে কথা বলেন, তার বরত্বকে প্রকাশ করেন, তখন তিনি এই শব্দটা খুব ব্যবহার করেন, আল কাহার। যেমন কিয়ামতের দিন যখন সবাইকে বের হয়ে আসার জন্য বলা হবে, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের দিনে কে রাজত্বের মালিক, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে সবকিছু হচ্ছে এক আল্লাহর এবং তিনি কাহ্হার। ও ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতি, এই হেভেন এবং এই পৃথিবীকে যখন তিনি বদল করে দিবেন, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুতরাং ওয়াহিদুল কাহ্হার এই কথাটা বারবার এসেছে, ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহু আল ওয়াহিদুল কাহ্হার, যে একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া আর কে হতে পারে, যেটা আমরা আলোচনা করেছি। কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। যেমন আরশ সৃষ্টি করেছেন, এবং আরশ ছিল পানির উপর, ওয়া কানা আরশুহু আলাল মা, যে পানিটাকেও তিনি সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, তিনি হচ্ছেন আল ওয়াহিদুল কাহ্হার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি মানে ইলার কথা মানে বলেন, যে তখন তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ওয়ালা তাকুলু সালাসাতুন ইনতাহু খায়রাল লাকুম ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, যে তোমরা বলো না সালাসাতুন, যে তিনটি সত্তাকে আল্লাহ, এই কথাটা তোমরা বলো না। এখানে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানে নিজেকে বললেন যে অন্য কিছুর ইবাদত, যেমন ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম এবং আল্লাহ, এই তিনকে সালাসা বলা হয়। কোরআন কারিমে এসেছে যে খ্রিস্টানরা এরকম বলে ট্রিনিটি তত্ত্ব। আবার কেউ কেউ মনে করে যে আল্লাহ এবং ঈসা ইবনে মারিয়াম এবং রূহুল কুদুস মানে জিবরাইল আলাইহিস সালাম, এটি একটি পরিবার। তাহলে আল্লাহর পরিবারের ভিতরে ফাদার হচ্ছে আল্লাহ, যেটা ট্রিনিটি, সালিসু সালিস, তিনের এক, আল্লাহ হচ্ছেন কে, তিনের এক। তাহলে এগুলি হচ্ছে ইলাহ। তার মানে ইলাহ একের বেশি মানুষ নিয়েছে, কিন্তু আল্লাহ হচ্ছেন আল ওয়াহিদুল কাহ্হার, ইন্না ইলাহুকুম লা ওয়াহিদ, যে তিনি হচ্ছেন একমাত্র প্রকৃত আহাদ এবং ওয়াহিদ। ফাইলাহুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু, যে তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। ইলাহুনা ইলাকুম ওয়াহিদুন, যে বারবার এই কথাটা এসেছে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা এই কথাটা বলো না। খ্রিস্টানদেরকে তিনি উল্লেখ করে বলেছেন যে খ্রিস্টানরা কি করে। সূরা মাঈদা তে এসেছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, যে তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ হচ্ছে তিনের এক।
তো ইলাহ তো আছে অনেকগুলো ইলাহ, যে লাত, উজ্জা, তারপরে হুবল, মানাত, এগুলি হচ্ছে মুশরিকদের ইলাহ, যেটা কোরআনুল কারীমে সূরা নাজম এর ভিতরে এসেছে। তারপরে নিজের খেয়াল খুশি একটি ইলাহ আমরা আলোচনা করেছি আগে। তারপরে এখানে আরো কিছু ইলাহর কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন, যে তারা বলে যে আল্লাহ হচ্ছে তিনের এক, মানে তিনটি সত্তার সমষ্টি হচ্ছে আল্লাহর একটি পরিবার, যেটা কে বলা হয় যে হোলি ফাদার, হোলি সান, আর হচ্ছে হোলি গোস্ট, সালিসু সালিস। অথবা আবারও কিছু খ্রিস্টান মনে করে যে ঈসা ইবনে মারিয়াম তার মা হচ্ছেন দি মাদার, আর তার পুত্র হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, আর হচ্ছে আল্লাহ হচ্ছেন দ্য ফাদার। তো ইন্নাল্লাহা সালিসু সালিস ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রকৃত মানে মানে ইলাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইলাহর সাথে আর কোনো ইলাহর কোনো তুলনা করা যাবে না। এই কারণেই যে কতগুলো নামকে মানুষ ইলাহ ধরে নিয়েছে। সূরা ইউসুফের ভিতরে যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া সাহিবাই ইয়াসজিনি আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে ভিন্ন ভিন্ন রব কি উত্তম নাকি এক আল্লাহ হচ্ছেন উত্তম। আমাদের সমাজে আমরা দেখতে পাই যে যারা বলছে যে আমরা মুসলিম, কিন্তু তারা এমন ভাবে আচরণ করছে, এমন ভাবে নিজের ভালোবাসা প্রকাশ করছে, যেমন আল্লাহকে ভালোবাসে, আসাদ্দু হুব্বালিল্লাহ, যে প্রকৃত ভালোবাসা প্রচন্ডতা আল্লাহর জন্য থাকা উচিত ছিল, কিন্তু অন্য কারোর জন্য আল্লাহর মতোই ভালোবাসে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে। তাহলে মানে এটি একটি যে মানে তাওহীদের খিলাফ। তারপরে আমাদের দেশে যখন গান গায়, আপনারা লক্ষ্য করবেন গানের ভিতরে ওই যে নৌকার মাঝি বদর বলে ডাকে, এই বদর আসলে কে আমি আজও বুঝতে পারি নাই। তারপরে আমাদের বাংলাদেশের সিনেমার গানগুলোতে দেখতে পাবেন দয়াল বলে কাকে ডাকছে, দয়াল কি সুখ তুমি পাও, কি কি আছে, আমরা ছোটবেলায় এখনো চলছে দয়াল বলে। তারপরে মাওলা, তারপরে তিনি হবেন জামিনদার, তারপরে ইয়া আলী, তারপরে খাজা, তারপরে হে বাবা, তারপরে ইদানিং নতুন একটা নাম বের হয়েছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার অর্থ কি সেটা আমি নিজেও কনফিউজ। এটা কি সৃষ্টি, মানে সৃষ্টি বলতে কি আমি কি রুটি সৃষ্টি করেছি, নাকি না ডিম বানিয়েছি, নাকি না ভাত তৈরি করেছি, নাকি গাড়ি সৃষ্টি করেছি, নাকি না মাটির ঘর সৃষ্টি করেছি। সৃষ্টিকর্তা এই ধরনের নাম এমন ভাবে তারা নিচ্ছে, যেমন সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি পরীক্ষায় পাশ করেছি, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি ভালো হয়ে যাব। এইগুলো আসলে শুধুমাত্র নাম। তারপরে এরকম বিভিন্ন পীরদের নাম, হযরত শাহজালাল নাম নিয়ে জায়গা জমির নাম রাখছে, জায়গার নাম রাখছে, সে শাহজালালের নামে কবুতরের নাম রাখছে। এমন ভাবে তার গুণাবলীকে ব্যবহার করছে যেমন যে সকল গুণাবলী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট ছিল। আর এই নামগুলো দিয়ে কাকে বোঝানো হচ্ছে সেটাও কিন্তু সে জানে না। দয়াল, মাওলা, ইয়া আলী, এগুলো গানের ভিতর আছে, অথচ এই গানগুলো আমাদের মুসলিম ছেলেরা, মুসলিম ভাই বোনেরাই গাচ্ছে, অথচ কত বড় অপরাধ করছে। আর সেই গানগুলো মানুষ শুনছে, কত বড় অপরাধ করছে। এই নামের ইবাদত তারা করছে। এই কথাটাই ফুটে উঠেছে সূরা ইউসুফে পরের আয়াতে, যে ইউসুফ আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন যে সাহিবিস সিজনি, হে আমার জেলখানার সাথী, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান।
যে তাকে ছেড়ে, প্রকৃত রব ছেড়ে, প্রকৃত ইলাহ ছেড়ে তোমরা কতগুলো নামের ইবাদত করো। কিসের ইবাদত করে? শুধু নামের ইবাদত, নামের ইবাদত। সাম্মাইতুমুহা, এই নামগুলো কারা রেখেছে? ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা সুলতান, আল্লাহ এমন কোনো প্রমাণ নাজিল করে নাই, কিন্তু পূর্বপুরুষরা এই নামগুলো রেখে দিয়েছে। আর এটা শুনে তারা এমন ভাবে নামগুলো বলছে, ভালোবাসছে, তার প্রতি ভরসা করছে, তার কাছে পানাহা চাচ্ছে, আশ্রয় চাচ্ছে। যেমন গাউসুল আজম, মাইজ বান্দারি গাউস বলে ডাকছে, যে তিনি পরিত্রাণ ইগাসা করবে, হ্যাঁ, এরকম করে মানে ডাকছে। সেই নামগুলো এক ধরনের ইলাহ হয়ে গেছে। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। তাহলে এই যে নাম, সেই নামগুলোর থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। নামগুলোর সঠিক ব্যবহার আমাদেরকে শিখতে হবে, যে নামগুলো দিয়ে আমরা কি বুঝতে পারছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি এই নাম ব্যবহার করেন, তখন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই নামের ব্যবহারটা কিভাবে হবে। তো আহাদ কথাটা যেহেতু আমরা আরবি ভাষায় যেটা পেলাম, যে কোনো আরবি বাক্য যদি আমরা বলি যে লি আখুন ওয়াহিদ, যে আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার, ইনদি আখুন ওয়াহিদ, আমার কাছে একটি ভাই আছে। কিন্তু এটা বলা যাবে না যে ইনদি আখুন আহাদ, এটা বলা যাবে না। এই নিগেশন যখন করা হয়, তখন মানে কোরআনুল কারিমে নেগেটিভ অর্থে বলা হচ্ছে। যেমন মা জানি আহাদুন, নো ওয়ান কেম টু মি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নেগেটিভ অর্থে আহাদ শব্দটা সূরা ইখলাসে ব্যবহার করেনি, বরঞ্চ পজিটিভ অর্থে ব্যবহার করেছেন। আবার বলছি, যখন আমি বলছি আরবি ভাষায় মা ফি আহাদুন, এখানে কেউ নেই। আরবি ভাষায় যদি আপনি বলেন মা ফি আহাদুন, তার মানে এখানে কেউ নেই। মা জাআনি আহাদুন, কেউ আমার কাছে আসে নেই। হাল ইনদাক আহাদুন, তোমার কাছে কি কেউ আছে? তখন একটা পার্সনকে বোঝানো হয় নেগেটিভ অর্থে। তাহলে সূরা ইখলাসে নেগেটিভ অর্থে ব্যবহার করার কথা ছিল, কিন্তু সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদটাকে ব্যবহার করেছেন পজিটিভ অর্থে। এটাই হচ্ছে একমাত্র পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আল্লাহ আহাদ কথাটা নেগেটিভ অর্থে ব্যবহার করে নাই, পজিটিভ অর্থে। আর সমস্ত আরবি সাহিত্যে আহাদ কথাটা এসেছে নেগেটিভ অর্থে। উদাহরণ দিয়ে আমরা 4টা উদাহরণ দিলাম, এমনকি কুরআনুল কারিমে ব্যবহার হয়েছে। যেমন জারনি, সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 11, জারনি ওমান খালাকতু ওয়াহিদা, যে আপনি তাদেরকে ছেড়ে দিন, আমাকে আমাকে মানে ছেড়ে দিন আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি একাকী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন খালাকতু ওয়াহিদা। তো আরবি ভাষার একটা সমস্যা হচ্ছে যে যে কোনো বস্তু ওয়াহিদ ব্যবহার হয়। আর শামস ওয়াহিদ, একটি সূর্য, আল কামারু ওয়াহিদ, একটি মানে চন্দ্র, ক্রিয়েশনের জন্য ব্যবহার হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে, যখন পার্সনের ক্ষেত্রে আহাদ কথাটা ব্যবহার হয়, কিন্তু ব্যবহার হয় নেগেটিভ সেন্সে। যেমন মা জাআনি আহাদুন, হাল ইনদাক আহাদুন, মা ফি আহাদুন, ইনদি আখুন ওয়াহিদ। কিন্তু এই ক্ষেত্রে কুল হুয়াল্লাহু আহাদ,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো কিছু থেকে আল্লাহ থেকে পৃথক করেন নাই, বরঞ্চ তিনি দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা নিয়েছেন। একটি হচ্ছে আল্লাহু এবং তার আরেকটি নাম হচ্ছে মানে আল আহাদ, কিন্তু তার অ্যাডজেক্টিভ হিসাবে আহাদ ব্যবহার করেছেন, তার গুণ হিসাবে এখানে ব্যবহার করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং কুরআনুল কারীমের ভিতরে এরকম অজস্র উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদ কথাটা ব্যবহার করেছেন, কিন্তু আহাদ যখনই ব্যবহার হবে সাধারণভাবে তখন তার মুদাফ ইলাই এইভাবে ব্যবহার হয়। আরেকটি ব্যবহার আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরান, সূরা ইউসুফ, যে তাদের একজন কারারক্ষীদের একজন আম্মা আহাদুকুমা ফায়াসকি, তারা মদ পরিবেশন করতেছিল তাদের প্রভুর কাছে, রব্বিহি খামরান। তাহলে আহাদাকুমা আও কিলাহুমা, পিতামাতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে যে ব্যবহার করেছেন আহাদুকুমা আও কিলাহুমা, আহাদু মানে এটি হচ্ছে আহাদের সাথে ইদাফা যোগ হয়েছে। সুতরাং আহাদ কথাটা এসেছে কিন্তু তার সাথে রয়েছে ইদাফা, এককভাবে আহাদ পজিটিভ অর্থে সাথে আর কিছু নাই, শুধুমাত্র আহাদ, এই কথাটা শুধুমাত্র ইখলাস, সূরা ইখলাসে ব্যবহার হয়েছে। এই কারণে যে এটি হচ্ছে সমস্ত সিফাতের একটি গুণাবলীর সারমর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে তুলে ধরেছেন। এই সূরাতে, সূরা ইখলাসে এই দুইটি শব্দ as-সামাদ এবং আহাদ, এই দুইটি শব্দ এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো আয়াতুল কারিমাতে ব্যবহার করেন নাই। as-সামাদ কোরআনের কোথাও নাই, কিন্তু আহাদ কোরআনের অনেক জায়গায় আছে, কিন্তু নেগেটিভ অর্থে আছে, মুদাফ ইলাইহিতে আছে, অথবা কাউন্টিং হিসাবে আছে, গণনার ক্ষেত্রে আছে, কিন্তু সূরা ইখলাসে রয়েছে হচ্ছে মানে পজিটিভ অর্থে, অ্যাফার্মেটিভ অর্থে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আশা করি আপনারা আহাদ এবং ওয়াহিদের পার্থক্য বুঝতে পেরেছেন। ওয়াহিদ আমরা সংখ্যা হিসাবে বলছি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে একক হিসাবে বলছেন আল ওয়াহিদ, সেখানে ওয়াহদানিয়া প্রতিষ্ঠা করছেন, যে ইবাদতের ক্ষেত্রে অন্য ইলাহ থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন একমাত্র প্রাপ্য। সমস্ত কিছু পরিচালনা মানে সমস্ত কিছুকে যখন তিনি বিখালকি, এটা হচ্ছে ইফরাদু সুবহানাহু ওয়াহদা বিল ইবাদাতি ইখলাস ad-din লাহু, তার ইবাদতের ক্ষেত্রে তিনি একমাত্র মানে 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 অধিকারী, তাফরিদু সুবহানাহু ওয়াহদাহু, তাকে একত্ব করা হয়েছে বিখালকি, সৃষ্টির কাজে, রিজিক দেওয়ার কাজে, ও আতাই দেওয়ার কাজে, মানঈ যখন তিনি নিষেধ করেন, ওয়াল খাফতু ওয়াল রাফউ ওয়াল ইহয়াউ ওয়াল ইমাতাতু, এই সকল মৃত্যু, জন্ম এবং কাউকে উঁচু করা, মর্যাদা বৃদ্ধি করা ইত্যাদি যাবতীয় কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্যরাও টুকটাক কিছু করলেও আল্লাহ হচ্ছেন একেবারেই এককভাবে আলাদা। সবচেয়ে বেশি তার গুণাবলীতে মানে যেমন আমিও একটি কাউকে কিছু উপহার দিলাম, কিছু দিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল ওয়াহ্হাব, তিনি অনেক বড়, যার এই দানের সাথে কোনো তুলনা হয় না। তো সুতরাং যাবতীয় গুণাবলী এবং যাবতীয় কার্যবলী আমালিহি ওয়া সিফাতি, এর পরিপূর্ণতা লাভ করেছে যেই শব্দে, সে হচ্ছে আহাদ। অধিক মাত্রায় যদি ইলাহ থাকতো, যেটা আমরা আলোচনা করেছি বারবার, আবারও বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলছেন যে অনেকগুলো ইলাহ রয়েছে, লাউ কানা ফীহিমা আলিহা, এই যে ইলাহর বহুবচন হচ্ছে আলিহা, আল্লাহই বলছেন সূরা আম্বিয়া, এখানে আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহা,
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অনেকগুলো ইলাহা যদি থাকতো, লা ফাসাদাতা, তাহলে ওই গড গুলো, ওই ইলাহগুলো একে অপরের সাথে ঝগড়াঝাটি করে ধ্বংস ডেকে নিয়ে আসতো। লাউ কানা ফীহিমা ইলাহাতুন ইলাহা ইল্লাল্লাহ লা ফাসাদাতা, তাহলে সমস্ত কিছু মানে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। আর কেননা আল্লাহ হচ্ছেন ইলাহাল হক। আল্লাহ তো আছে, এটি মুশরিকরাও জানতো। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি যখন উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওহী নাজিল করে বলে দিচ্ছেন যে ইন্নাকুম লাতাশহাদুনা আন্না মাআল্লাহি আলিহা উখরা, যে আল্লাহর সাথে তারা কি অন্য ইলাহগুলোকে নিয়ে নিচ্ছে। কুল লা আশহাদু, বলে দেন যে আমি সেটার সাক্ষ্য দেই না। কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, তার মানে ইলাহ হচ্ছে অনেকগুলো, কিন্তু আমরা সেটা সাক্ষ্য দেই না। এই কথাটা এসে সূরা আনআম আয়াত নম্বর 19। এখানে আল্লাহ বহু বচনে আলেহা ব্যবহার করেছেন। তো অনেকগুলো ইলাহা, এই কথাটা যদি বুঝতেই না পারি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝতেই পারলাম না, তাহলে আমাদের পরিণতিটা হবে কি? কেননা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সার্থকতা হচ্ছে, তার ফজিলত আমরা তখনই পাবো যখন তার অর্থ বুঝতে পারবো। শুধু মুখে তোতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটি অশুদ্ধ একটি কথা। এটা বলে দুনিয়া থেকে ইলাহি চিনতে পারলো না যদি কেউ, তাহলে আল্লাহর কথা কোরআন থেকেই সে শিখতে পারলো না, যেটি আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। সূরা আনআম 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওমাম বালাগা ইন্নাকুম লাতাশহাদুনা, তারা মানে সাক্ষ্য দিতে চায় আন্না মাআল্লাহি ইলাহাতান আলিহাতান উখরা, অন্য ইলাহগুলিকে তারা আল্লাহর সাথে সাক্ষ্য দিতে চায় যে আল্লাহ তো আছেনই, কিন্তু সাথে অন্য ইলাহগুলো আছে। যেমন আমাদের দেশে মানে মুসলিমরা আল্লাহ তো আছেনই, কিন্তু দয়াল বাবা, খাজা, মানে মুর্শিদ, উনি করবেন, মুর্শিদ করেছেন, বাবা করেছেন ইত্যাদি, এক ধরনের ইলাহ। মা আল্লাহি আলিহা উখরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল লা আশহাদু, আমরা সেটা সাক্ষ্য দেই না। আল্লাহ বলেন কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, যে তারা যেগুলোকে আল্লাহর সাথে ডেকে শরীক করছে, আল্লাহ সেখান থেকে মুক্ত। প্রিয় শ্রোতা, এই যে আহাদ আমরা এতক্ষণ আলোচনা করলাম, বুঝতে পেরেছেন যে আহাদ হচ্ছে ইউনিকনেস, আর আল ওয়াহেদ হচ্ছে কাউন্টিং এর দিক থেকে। অনেকগুলো যদি সত্তা, বস্তু, অবজেক্ট, সাবজেক্ট যদি থাকে, তখন আল ওয়াহেদ কথাটা ব্যবহার হয়েছে কোরআনুল কারীমে। আল্লাহ বলেছেন আল ওয়াহেদ, এই কারণেই ওয়াহেদের সামনে আল বসেছে, আল ওয়াহেদ। আর যখনই আহাদ ব্যবহার করেছেন সূরা ইখলাসে, তখন আল্লাহ আল ব্যবহার করেন নাই, কেননা এই আহাদ হচ্ছে ইউনিক, একমাত্র পজিটিভ অর্থে, নেগেটিভ অর্থে নয়। এবং এটি ব্যবহার হয়ে আয়াতটা থেমে গেছে, ইয়ানকিত, এবং থেমে গেছে, মুনকাতি হয়েছে এখানেই। তাহলে এই আহাদ হচ্ছে এমন আহাদ, একক, অনন্য, একা, যার কোনো শুরু নেই, শেষ নেই, তার সমকক্ষ কিছু নেই। আপনাদেরকে আগামী ক্লাসে সূরা ইখলাসের অন্য শব্দগুলো যেহেতু আমাদের ইসমুল আজমের ভিতরে এসে পড়েছে, সেগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দর্স আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.